ঘুমাওনি? খেয়েছো কিছু? ভাইয়া, আপনি আমার একটা কথা রাখবেন? বলো। আমি কাল সারা রাত অনেক ভেবেছি। আমি বুঝে গেছি আপু আর কোনোদিন আমাকে বিশ্বাস করবে না। আমি আমার সব জিনিসপত্র গুছিয়ে রেখেছি। আপনি আমাকে কয়টা দিনের জন্য অন্য কোথাও একটা ব্যবস্থা করে দিতে পারবেন? জাস্ট কয়টা দিন। আমি এখানে থাকলে আমার আপু ভালো থাকবে না। সারা জীবন আমার আপুর মঙ্গল কামনা করে এসেছি। আমি এখানে থেকে আমার চোখের সামনে আমার আপুর কষ্ট দেখতে পারবো না। তার মানে তুমি তোমার আপুকে একা রেখে চলে যেতে চাইছো? কিন্তু তোমার আপুকে ভালোবাসো। তো আপু তো তোমার কোনো দোষ নেই না, এটা আমি খুব ভালো করেই জানি। আমি যেমন তোমার আপুকে ভালো করেছি, তেমনি তোমাকে। মানুষকে দেখে বোঝা যায় সে কতটা খারাপ কাজ করতে পারে কিংবা পারে না। আমি জানি তোমার খুব খারাপ কাজ করা সম্ভব। আপুর এখন কি অবস্থা? কেমন আছে? কি করছে? ভালো নেই, সারা রাত ঠিক মতো ঘুমাতে পারেনি। অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। রাতে বাচ্চাদের মতো করে কেঁদে কেঁদে উঠছিল। ভোর রাতের পর ঘুমটা হয়, এখনো ঘুমাচ্ছে। একটু ভালো করে ঘুমাক। ভাবছি আমি আজকে অফিসে যাব না, তুমিও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। ও বাড়ি থেকে চলে যাবে। আমার বাচ্চার খুনিকে আমি এখানে দেখতে চাই না। ও চলে যাবে। তুই যা এখান থেকে। আপু তুমি পাগলের মতো এসব কি বলছো? ভাইয়া বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। ছাড়ো তুমি আমাকে। তুই কিছু জানিস না মানে মৃত্যু? কিচ্ছু জানিস না মানে? তুই কিছু করিসনি? তুই যখন আমাকে পানি এনে দিলি, সেই পানির ভিতরে তুই বিষ মিশিয়ে দিসনি? বল। আমার বাচ্চার খুনিকে আমি এখানে দেখতে চাই না। ও চলে যাবে। তুই যা এখান থেকে। হ্যালো। হ্যাঁ হ্যালো, কোথায় তুই? দাঁড়িয়ে আছি তো আমি। কোথায়? কোথায় মানে তোর বাসার নিচে। তুই না বললি আমাকে আসতে। আচ্ছা তুই কি এখনো বাসাতেই? হ্যাঁ। কতক্ষণ লাগবে তোর আর? জানি না। জানি না মানে কি? এখনো কি তুই রেডি হসনি? রেডি হয়ে তো বসে আছি, কিন্তু কখন বের হতে পারবো জানি না। ইনফ্যাক্ট আদৌ আমি বের হতে পারবো কিনা সেটাও জানি না। আচ্ছা কি হয়েছে বল। রে, আব্বু দরজায় তালা লাগিয়ে বসে আছে, বলছে আমাকে নাকি কোথাও যেতে দেবে না, আর এইসব ফটোশুট এইসব নাকি আমাকে করতে দেবে না। তার মানে তো আঙ্কেল আমার দলে। কি কি বললি তুই? না 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 কিছু না, আমি বলতে চাচ্ছি যে যেহেতু আঙ্কেল নিষেধ করছে সেখানে আর বাসাতেও তালা, তুই আমার মনে হয় না বাসা থেকে আজকে বের হতে পারবি। হ্যাঁ হ্যাঁ বাসাতেই থাক। বের তো আমাকে হতেই হবে।
হয় আমি আজকে বাসা থেকে বের হব, না হলে গলায় দড়ি দিব। কি বলছিস তুই এসব? হ্যাঁ, যা বলেছি একদম ঠিক বলেছি। নিজের ইচ্ছে মতো যদি বেঁচেই থাকা না যায়, তাহলে আর বেঁচে থেকে লাভ কি? না না না, শোন, তুই আমার কথা শোন, মাথা ঠান্ডা কর। আমি একটা ব্যবস্থা করছি।